হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে স্যাটার্নের বক্রগতি। 2026 জুলাই থেকে 10 ডিসেম্বর, এই যে মাঝে এই যে প্রায় 6টি মাস স্যাটার্ন কিন্তু রেট্রোগেট অবস্থানে গোচর করছে, অর্থাৎ বক্রগতিতে স্যাটার্ন অবস্থান করছে মীন রাশিতে। ঠিক আছে, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে স্যাটার্ন কিন্তু এই 26 জুলাই থেকে 10 ডিসেম্বর, এই যে মাঝের প্রায় 6টি মাস এই বক্রগতিতে অবস্থান করার কারণে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে পারি, এই যে স্যাটার্নের যে রেট্রোগেট বক্রগতি, এই গতির সময় কিন্তু স্যাটার্ন খুব অ্যাক্টিভ হয়ে ওঠে। ঠিক আছে, এই বক্রগতিতে কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়, তার পাশাপাশি কিছু কিছু সেগমেন্টগুলোতে সাফল্যতাও কিন্তু এনে দেয়। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 থার্ড ফেজ চলছে। মোটামুটি আপনাদের এই যে শনির যে এই বক্রগতি, এই বক্রগতির প্রভাবে আপনাদের জীবনে কী ধরনের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই বলি যে আপনাদের এই যে শনির বক্রগতি আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করার কারণে এই যে যেহেতু স্যাটার্ন এখন বক্র গতিতে গোচর করছে, এর ফলে আপনাদের জীবনে কিন্তু কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তো প্রথমেই আমি বলি যে আপনাদের এই বক্রগতির প্রভাবে আপনাদের কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। আগে আমি বলবো যে আপনাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, তারপর আমি পরপর ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ সব কিছুই আলোচনা করব। আপনাদের এই সময় কিন্তু একটু মনের মধ্যে ইগো, রাগ, জেদ, হতাশা, ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখবেন মনের মধ্যে একটা চঞ্চলতা, ঠিক আছে, আপনাদের মধ্যে এই সময় একটু মাথা গরমের টেন্ডেন্সি তৈরি হবে। থট অফ টেম্পারমেন্ট, আপনাদের মুখের শব্দচয়ন বা আটারেন্স একটু রুড হয়ে যেতে পারে। তবে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হলে চলবে না, ঠিক আছে। আর আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। কোনো বাদ বিতণ্ড, ঝুড় ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। আর একটি সাবধানতার বাণী হচ্ছে যে আপনারা এই সময় কাউকে বিশ্বাস করে বা ভরসা করে নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। আপনাদের এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা তারা কিন্তু করবে। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনারা দেখবেন এই সময় নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের কিছুটা একটু মানসিক দূরত্ব তৈরি করে দিতে পারে। দেখবেন আপনাদের এই সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বা পরিবারের কিছু মানুষদের সঙ্গেও যে আপনাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল যাদের ক্ষেত্রে, সেই পরিবারের সেই একটা টক্সিক পরিস্থিতি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। মাতা পিতার সঙ্গে যাদের সন্তানদের একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, কিছুটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকেই যাবে। দেখবেন আপনারা এই সময় মাতা পিতার কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন এই সময় ভাই বোনদের থেকেও কিছু সাপোর্ট, সহযোগিতা, একটা মেন্টাল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, দেখুন, এই যে ভাইয়া, এই যে 7.5, এই যে স্যাটার্ন এই সময় কিন্তু মানুষকে বিভিন্ন বাধা বিপত্তি সম্মুখীন
করে দেয়। সম্পর্কের জায়গাটিতে, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলোতে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়, ঠিক আছে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই শনির বক্রগতি আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে এনে দেবে। আপনাদের দেখবেন অনেক অসমাপ্ত কাজ, হয়তো দীর্ঘদিন কোনো কাজ পেন্ডিং অবস্থায় পড়েছিল, তার একটা পুনরুদ্ধার, তার একটা সমাধান সূত্র কিন্তু আপনাদের মিলতে চলেছে, ঠিক আছে। আপনারা কিন্তু এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। যদি এই সময় আপনারা একটু কোয়াইটলি বা একটু ফ্লেক্সিবল থাকতে পারেন, তাহলে কিন্তু দেখবেন এই যে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে স্যাটার্ন সেকেন্ড হাউসে অবস্থান করে আছে, আর এই যে বক্রগতি অর্থাৎ রেট্রোগেট অবস্থান আপনাদের জীবনে অনেক অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখুন, প্রথমেই আমি চলে আসি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন। দেখুন, আপনাদের যাদের মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, দেখবেন মাতা পিতার হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকেই যাবে, ঠিক আছে। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। দেখবেন আপনাদের এই সময় প্রপার একটা ট্রিটমেন্ট হবে। তো আপনারা এই সময় একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনবেন, ঠিক আছে। আহার ভোজন মানে আহার বিহার পান ভোজন এগুলোর দিকে একটু নিয়ন্ত্রণ রাখুন। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না, হ্যাঁ। কিন্তু আপনাদের মনের মধ্যে একটা মানসিক হতাশা, ডিপ্রেশন, অধৈর্যচ্যুত এই ধরনের কিছু সমস্যা থাকবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে। একটু সুইং মুডে আপনারা কিছু কিছু ক্ষেত্রে চলে যাচ্ছেন, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে। আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটা ধোঁয়াশা, একটা ইলিউশন আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। তো আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত যদি না নেন বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম না করেন বা হিপোক্রেসি মেন্টালিটি যদি মনের মধ্যে না আনেন, তাহলে আপনারা দেখবেন অনেকটাই সাকসেস, সফলতা আপনারা পাবেন এবং আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মনের মধ্যে যে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটি কিন্তু অনেকটাই ফিরে আসবে। মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। দেখুন, আপনারা অনেকের কাছে প্রতারিত হয়েছেন, আঘাত পেয়েছেন, অনেককে বিশ্বাস করে আপনারা সেখান থেকে ধোঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। দেখবেন আপনাদের মধ্যে এই সময় একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা আপনাদের অনেকটাই বেড়ে যাবে। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন এবং এই স্যাটার্ন আপনাদের অনেকটাই প্র্যাকটিক্যাল করে দিয়েছে। যেহেতু আপনাদের এই সময় 7.5 চলছে, তো আপনারা এই 7.5 পিরিয়ডে আপনারা অনেককেই চিনতে শিখেছেন। নিজের কাছের মানুষ বলুন, বাইরের মানুষ বলুন, হ্যাঁ, আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি মানুষ তাদের স্বার্থ চারিতার্থ করবার কারণে আপনাদের জীবনে এসেছিল, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, আপনাদের জীবন থেকে তারা অনেক দূরে সরে গেছে। কেউ কেউ এই সময় নিঃসঙ্গতা, একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। সকলের মাঝে থেকেও যেন আপনারা মনে করছেন যে আমি একা, ভীষণ একা, ঠিক আছে। তো দেখুন, আমি তো বলি মানুষের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছু স্টেবল নয়। আমাদের জীবন দশায় আমাদের সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। তো এবার আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এখন আপনাদের সময় এসে গেছে। এই রেট্রোগেট বক্র শনি আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, ঠিক আছে। আপনাদের বিশেষ করে যারা এই সময় দেখবেন যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, যাদের কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে, কনসিস্টেন্সিটা ফিরে আসবে, ঠিক আছে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সোর্স অফ ইনকামটা বাড়বে আপনাদের। এবং যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা একটু ধার দিনা বা লোনের মধ্যে যারা পড়ে গেছিলেন, সেই ঋণ বা লোন থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। একদম টেনশন করবেন না। আপনাদের দেখুন, আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন কী করে পরিশোধটা করব, আমাদের সোর্স অফ ইনকামটা তো কমে গেছে। কিন্তু দেখুন, এই জুলাই থেকে এই যে ডিসেম্বর, এই যে আপনাদের দেখবেন
এই যত সময়টা এগোবে দেখবেন আপনাদের সমস্যা আপনাদের জীবন থেকে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, আপনারা সেটা ফিল করতে পারবেন। ঠিক আছে, আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই এনহান্স হবে, তার ফলে দেখবেন আপনাদের ঋণ বা লোন পরিশোধ করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা হয়তো কর্ম পাচ্ছেন না বা কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, কেউ বেকার বসে আছেন, এই স্যাটার্নের বক্রগতি কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি করে দেবে। দেখবেন যারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, অধ্যাভাষা, ঠিক আছে, আপনারা যারা আপনাদের যাদের একটা মানে কি বলবো দৃঢ় মনোভাবাপন্ন, হ্যাঁ, আপনাদের সদিচ্ছা যাদের আছে, অটুট আছে, আপনারা সাকসেস সফলতা পাবেন। যারা পরিশ্রম করছেন কিন্তু আপনাদের এই সময় পরিশ্রম করতে হবে। স্যাটার্ন আপনাদের অনেক কিছু প্রাপ্তি দেবে, কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য, আত্মবিশ্বাস, কনফিডেন্সটা এইটা কিন্তু অটুট রাখতে হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যদি রিজিড বা অবস্টিনেট বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন, তাহলে আপনাদের জীবনে অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট বা ভালো কিছু প্রাপ্তির যোগ আপনারা কিন্তু নিজেদের দোষেই হাতছাড়া করে ফেলবেন। এই কারণেই আমি বলছি যে আপনারা এই সময় অধৈর্যচ্যুত হবেন না, নিজেদের মধ্যে ইগো, রাগ, জেদকে প্রশমিত করুন, ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। একটু পোলাইটলি ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করুন, ভাবনা চিন্তা করে প্রপার ডিসিশান নিয়ে আপনারা কর্ম করুন। দেখবেন আপনারা 100% সাকসেস সফলতা পাবেন এবং কামব্যাক করতে পারবেন কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে। এবার চলে আসবো আপনারা যারা বিজনেস করছেন, যাদের বিজনেস পারপাসে প্রচুর একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো বা মার্কেটে প্রচুর টাকা আটকে গেছিলো, সেই টাকাটি রিটার্ন পাচ্ছিলেন না, সেই টাকাটিও কিন্তু পুনরুদ্ধার হবে ধীরে ধীরে। ঠিক আছে, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে এবং আপনারা যারা নাম যশ প্রতিষ্ঠা পাচ্ছিলেন না, প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা জীবনে সেরকম একটা নাম যশ প্রতিষ্ঠা আপনারা যারা পাচ্ছিলেন না, দেখবেন এই সময় আপনারা নাম যশ প্রতিষ্ঠা পাবেন, আপনাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদেরকে যারা একটু হিমোলেট করেছিল না, দেখবেন সেই মানুষগুলোই আপনাদেরকে সেই সম্মানটা দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় বিশেষ করে একটু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা কম বেশি একটু থাকবে। ঠিক আছে, তবে দেখবেন এই যে আগস্ট মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। কারণ এই যে 6 মাস এই যে স্যাটার্ন বক্রগতিতে থাকছে, তো দেখবেন আপনাদের আগস্ট মাসের পর থেকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছিল, হয়তো কারোর ক্ষেত্রে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদের কারণে স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো আপনাদের সেই প্লেজার, ভোগ বাসনা থেকে কেউ হয়তো বঞ্চিত হয়ে আছেন, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। ঠিক আছে, তো যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই পরিবেশ পরিস্থিতিগুলো কিন্তু ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। আপনারা কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা ধৈর্য ধরুন, নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন, দেখবেন সেই পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা আছেন, আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। দেখবেন আপনারা যে মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। তা না হলে দেখবেন আপনারা মেন্টার্সদের কাছ থেকে অনেক সাপোর্ট, সহযোগিতা পাবেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং কেউ দেখবেন উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন, বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা কর্মসূত্রে ভাবছিলেন যে বিদেশে যাবেন, হয়তো যে কোনো কারণবশত আপনারা যেতে পারছিলেন না, আপনারা কিন্তু কর্মসূত্রেও কেউ বিদেশে যেতে পারবেন এবং বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জনও আপনারা করতে পারবেন। এই যে স্যাটার্নের এই বক্রগতি আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন কিন্তু এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের প্রত্যেকটা সেগমেন্টগুলো কিন্তু অনেকটাই রিকভার করবে এই স্যাটার্ন, কিন্তু আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, হ্যাঁ, একটু হতাশা আপনাদের মনের মধ্যে
কিছুটা তৈরি করবে। তো আপনারা যদি একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে দেখবেন অতটা সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে না। এবং আপনারা দেখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই শনির বর্তমানে এই যে জুলাই টু ডিসেম্বর, আপনারা দেখবেন এর মধ্যে যারা হয়তো স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি যারা ক্রয় করতে পারছিলেন না, আপনাদের দেখবেন একটা সুযোগ চলে আসবে। আপনারা দেখবেন এই সময় ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি নতুন গৃহ ভবন বাহন আপনারা ক্রয় করতে পারবেন। ঠিক আছে, মানে যারা এই প্রিপারেশনটা নিয়েছেন, হ্যাঁ, তারা পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা দেখবেন এই সময় কিছু আকস্মিক প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। দেখা যাবে যে আপনারা হয়তো কোনো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা শেয়ার মার্কেট বা লটারি থেকেও কেউ কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আপনারা যারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থ যাদের নষ্ট হয়ে গেছে, আপনাদের কিন্তু এই সময় সে পেয়ার হবে না। আপনারা এই সময় যে পারপাসে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, আপনারা কিন্তু সঠিক ক্ষেত্রেই ইনভেস্টমেন্টটা করতে পারবেন। আপনাদের এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো অর্থদণ্ড বা অর্থনাশ আর নতুন করে হবে না। ঠিক আছে, আপনারা সঠিক ক্ষেত্রেই ইনভেস্টমেন্টটা করতে পারবেন। দেখুন, কিছু মানুষ আপনাদেরকে ঠকিয়ে মানে হয়তো কিছু মানে প্রলোভন দেখিয়ে আপনাদেরকে প্রতারিত করেছিল ঘটনা, বা সেই ধরনের ইনসিডেন্ট কিন্তু আপনাদের আর নতুন করে ঘটবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে মানে কারুর ক্ষেত্রে দেখবেন একটা সম্পর্কের অবনতি, একটা ডিটাচমেন্ট, এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি করে দেবে। এর পাশাপাশি আপনারাই এই সময় মানে কাউকে কোনো রূঢ় শব্দচয়ন করবেন না, বাদ বিতণ্ড ঝুড় ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো আপনারা বলবেন না। তাহলে দেখা যাবে যে আপনাদের কাছের মানুষের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা যদি এই ধরনের দেখা গেল যে মুখের শব্দচয়ন বা আটারেন্স যদি একটু রূঢ় হয়ে যায়, তাহলে দেখা যাবে যে কিছু সম্পর্কের অবনতি বা কিছু গুপ্ত শত্রু, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনারা যদি এখান থেকে নিজেদেরকে একটু মানে নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু হবে না। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করবে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মনের কথা কাউকে বলতে যাবেন না। ঠিক আছে, তাছাড়া দেখা যাচ্ছে যে এই স্যাটার্নের বক্রগতি আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলো অনেকটা স্ট্রং করবে, সোর্স অফ ইনকাম বৃদ্ধি করবে। আপনাদের মানে রোগ ঋণ থেকেও কিন্তু অনেকটাই রিলিফ বা পরিত্রাণ দেবে। ঠিক আছে, তবে আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, এই ধরনের কিছু সমস্যা কম বেশি তৈরি করবে। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা সম্পর্কের অবনতি একটু তৈরি হবে। তবে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।